নমস্কার, সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। আজকে রথযাত্রা, খুব ভালো দিন, সবাইকে রথের শুভেচ্ছা। আর আমি সকালবেলা উঠে রেডি হয়ে কটা চারা চুরি তুলে নিয়েছি। আজকে রথের দিন, তাই ওই বাড়ি যাচ্ছি, কটা নতুন চারা তুলে নে বসাবো। তো সুস্মিতাও একটু যাবে বলতো, লতা এখন আকাশে তো মেঘ আর রাস্তায় কাদা, কি করে যাবে মেয়েটা কোলে করে নিয়ে। আর আমি তো চারা নিয়েছি গামলায় ভরে, অল্প অল্প করে নিচ্ছি, কেন একদিনই তো সব যাবে না। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে এসে দাঁড়াইছি, এই অর্জুন গাছটা তুলে নেব। অর্জুন গাছটা দুটো এক জায়গায় হয়ে গেছে, তো এইটা নিয়ে যাবো ওই বাড়ি। যেভাবে তুললে তো রস আবার কিছু করার নেই, কেননা এই গোড়ায় দেখো ইঁদুর লেগে পড়ার মতন। ও শিকড় আছে। ও বর্ষার সময় যা বসাও তাই কোন জায়গাতে বসাবো? পুকুরের ওই পাড়তে সব? হ্যাঁ, পুকুরে ওই পাশে দেবো, ঘরের পিছন দিয়ে দেবো। লেবু গাছ, কাঁঠাল গাছ জন্য ঘরের পিছনে দেবো। এখন দিল্লি তুমি ওই কাজ টাজ করবে যখন ভাড়া টাড়া বেঁধে, তো না, তো ও ঘর না, ঘরে ওই ওই ঘরের আশেপাশ দিয়ে এখন কিচ্ছু লাগালে? না না, ওখানে এখন চারা। তুমি তো ঠিক জানো, আমি জানি বলে আমি ঠিক জানি। নতুন ঘরের পাশ দিয়ে ওখানে লাগালে ওখানে কাজ হলে না পা দিয়ে মারিয়ে দেবে ওটা একদম। এ আদা তো আর নাড়াচাড়া করার ব্যাপার নেই। না না, তা কি করবো, কটা হয়তো ছাগলে খাবে। আমের চারা ছাগলে খাবে? গেন না করা পর্যন্ত ওখানে চারা বসানি বেকার হয়ে যাবে। তবু নেট দেশে বললো, আর রথের দিন চারা না বসালে প্রথমে রথের দিনটাই শুরু করতে। তুমি শুরু অনেক দিন তো করেছো না, ওই ফলের চারাটা তো এখন একটা বসাই, তো রথের দিনতে ফলের চারা বসানি শুরু করে দেয়। আর প্রথমে গিয়ে আগে বেলের চারাটা বসাবো, বেল গাছটা আগে প্রথমে বসাবো আজকে রথের দিন। বসো। চারা অনেকটা তুলেছে গামলায়। সকালবেলা উঠে একটু ঘাটে নেমেছিলাম, নেমে আর ধপ করে পড়ে গেছি অর্ধেক ভিজে অবস্থায়, ওদিকে কাজকর্মগুলো করছি। আর মা এই বেরিয়ে যাচ্ছে এখন। এর মধ্যে হরেক রকম অনেক কিছু নিয়েছে, আপনারা দেখতে পাবেন পরপর বসাবে যখন ওখানে গিয়ে। আমি যে যাব, এদিকে মেঘ করেছে, বৃষ্টি আসছে, আবার সকালে ভাত পান্তা কিছু আজকে রাখিনি। ওই ও শুয়েছিল, আমি যাকে একটু ঘর বান্ডাগুলো ঝাড় দিয়ে নিয়েছি, এবার গোবর মাটি দেবো। বলছি যে এই ঘুমিয়ে আছে, এই ফাঁকে করে ভাত টাত বসিয়ে দিব। বাবা সে উঠে গেছে, এইবার ধরতে হবে, বের করতে হবে, নাহলে একদম মশারি কানায় চলে আসে। হ্যাঁ, ওইটা তো উপরে মানে হাতে লাগবে। তুমি যদি নেও এ বাড়ির থেকে, যে কত কিছু তোমার নেওয়ার আছে, ওগুলো সে সাই বাবলা, সাই বাবলা তাই বলতে। তো না, তুমি গুছিয়ে যাও, দেখে আমি এদিকে করে নি। আসি আবার বলবা খিদে লেগে কিচ্ছু করুনি, তাহলে আমি যদি যাই তাহলে এটা কিরা করবে বলো। আজকে সব নিরামিষ খাওয়া দাওয়া বলে আর কিছু করি না। এসো, এই মুহূর্তে আমি আর আমার দিকে ক্যামেরা ঘোরাচ্ছি না। সকালবেলা উঠে কোনো রাস্তাঘাটের এই অবস্থা, রোদ হালকা বেরোচ্ছে আবার মাঝে মধ্যে। চরে মাছ শাক কিছু খবর আছে, পেয়েছিলে? একটা কাঁকড়া, একটা ভোলা মাছ। চারা চুরি নিয়ে এসে পৌঁছে গেছি। এখানে ছুঁয়ে আগে ঘাটে নিয়ে হাত পা ধোবো, তারপরে আস্তে আস্তে বসাবো। এখানে এটা পুরো কচু বাগান ছিল, তার উপরে বালি ফেলেছে, ইট ফেলে সে কচুমুখি তোলা হয়। এখন সেই কচুমুখি এই সাইড দিয়ে যা ছিল সেইগুলোই করছি। এতে পুরোটাই কচু বাগান ছিল।
গামলাতে ভরি করে দেই। শুষে দিয়েছে, যাক ভালোই। ছাগল গরু মোটেই আটকায়। কামিনী ফুলের চারা। এখানে তো মাটিতে এরকম জায়গায় দেবো, আগে বেলের চারাটা বসাবো। মাটি সব ওই বস্তায় পুরে পাইলিংয়ের গোড়ায় দেবো। এই দেখো, বালি পাথর তলায় ভর্তি করে দিছি গাড়ি করে, বুঝতে রে। ও আমার ও বাড়ির চারা বাসনে সব ওইরকম এই পাথর নুড়ি দিয়ে সব চারা বাসন উঠে যাবে। তো সোজা উঠবে। খেজুরির চারাগুলো বসিয়ে শেষ করলাম, এবার যাবো ওই দিকে। চারাটাই যায় বসিয়ে যাই হয়। আমাদের দেশে পিঙ্ক খেজুর হয় কেমন তো জানি, গাছ তো হবে, গাছ হলে ফল তো হবে। ছোট খেজুরির মতন হলে তো বোঝা যাবে পিন্টি খেজুরই আছে। কিন্তু আমার এই চারা বাসিনে এখন এই প্রত্যেক দিন প্রায় চলবে চারা বাসিনে কাজ। নীলকণ্ঠের চারা নেই, শীতে একটু ফুল টুল হবে। এ বাড়ি তো পত্তন নেই, আবার এ বাড়ি পত্তন হয়ে যাক। মরে না তাড়াতাড়ি, জিম্মায় রোয়া সিম্মায় তিনি এক জায়গায় গোড়া তো ফুল হবে। দেখো সে পুঁই শাকের চারা বসিয়ে যাই যাতে মাথা কেটে খেয়ে কি বলবো। গাছটা বসিয়ে চারা কাটা আনিছি, তা এখন চারা বাসালি তো খুব একটা হয় না, তাও দিয়ে থবন। এখান থেকে কটা চারা আনিছি, চারা যে কটা হয় হলি ভালো, না হলে পটের চারা এনে বসাবন। কিন্তু পুঁই শাক দিন সব খাই গেছি। আসবে বলে এখন কি করতে আসবে তার কোনো ঠিক।
সে চারা একটাও না। একটা গাড়ি চলে এখানে। এ চারাগুলো তোলা অনেকদিন খাবার দিতে। কোদালটা একটুখানি দরকার এই আগে মাটি চাইলে একটু গর্ত করে নিয়েছি, চারাগুলো দিচ্ছি কাজ করে। ও অল্প কটা চারা আনিছি, একটা লাইন হবে, বেশি হবে। এইটা এই লাইনটা আম বাগানের লাইন হবে একদম পুরো। চারাচুরি ছোটবেলা বসালে কি হয়, হু করে বেড়ে যায়, আর এই বড় হয়ে গেলি তখন একটা শ্বাস। সব খোয়ার মাটি, পুকুরির মাটি, সব সার মারতে হবে না, এই গাছ গাছালি সব। যদি ইঁদুরি না কাটে, ইঁদুরির খাদ, ইঁদুরি যদি না কাটে তো তা কেউ মারবে না। এটা তো ইঁদুরির খাদ, এখন কেটে দেয় কি করে, হেরিয়ে তোলা। সে সারা অনেক দিন আগে তোলা সারটা করে। কুইমিতে বাবার বাড়িটা পাকা আম নিয়ে এলো, সেই আমের জাত এই যে বড় বড় আঠি, এটা এখানে বসাবো। কুইমিতার বাবার বাড়ির আমের জাত হোক, দেখি হচ্ছে বসিয়ে তো থুই। আর বছর যেমন বসিয়ে এলাম, যদি ছাগল গরুতে না খেতো একদিন বড় বড় দেবো। ওরা তো নুড়ি পাথরে নি দিতে হবে। আর একটা আসলে সারা ওই জায়গাটা বসাবো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাধে রাধে জপ কর, কৃষ্ণ নাম রস প্রিয় কর। রাধে রাধে জপ কর, কৃষ্ণ নাম রস প্রিয় কর। হরে কৃষ্ণ 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 হরে হরে
জগন্নাথের জয়। আজকের রথের দিন, চারিদিকে মাইক বাজতেছে। মিহিকটা বেশি একটু বেশি দেখি, আর বছর বসে এরকম তোলা হয়নি তো সেখানে প্রচুর যেখানে ফাঁকা পাইয়ে সেখানে বাড়িয়ে ভর্তি। আজ তো বালি যাওয়া পুড়ে বালি চারাটা বসিয়ে দিই। সেই দানা দিলাম, তো আমি তো দেখছি ধরি কি হয় দেখা। আর ওধারে করা দিলাম পুঁই শাকের চারা, তো সে তো দেখতেছি ছাগলে খেয়ে দেখা যাক। দানা দিন দিলাম, তাহলে তো দেখতেছি একটা ফুটি চারা বাড়ি। এই তো দানা ফুটতে না, এই গামলাটা দিয়ে নেই, এগুলোকে শাক তুলে দিলাম। এই বাড়ির ওর ফাইন শাক, এখানে তো কোনো নোংরা নেই, এগুলো তো শাক তুলে নিলাম। চারা এখনো কটা বসাতে বাকি আছে, ওই ধারের দিকে বসাবো। তো আম গাছ টাছগুলো কোনো সুতো ধরা না কিছু না, ওরকম ভাবে বেরিয়ে বেঁকিয়ে একটা লাইনে দাওনি কেন? কোথায় এখান থেকে দেখো তো, এটা লাইন বলে কিনা। না না, বাড়ির গাছ হলেও ওরকম ভাবে লাগানো যাবে না, সমান করেই লাগাতে হবে সুতো ধরে। কোনো কিছু অগোছালো হবে না এ বাড়িতে, একদম সুতো ধরে তুলে বসাও। একদম সুতো ধরো, দরকার হয় ধরে একদম আই লেভেলে বসাও। জল আর বিস্কুট খেয়ে নিচ্ছে। আর কটা সারা আসতে বসিনি, চুরিতে আসে না বলে সাদা রাস্তা মেরে না আসতে পারবো না। ওই যে ওখানে নতুন মাটিতে দিয়ে ওই পুকুরের ওই পারে ওই যেটা এবছর মাটি ফেলা ওইখানে শাক হয়েছে, মাটিতে দানা ফেলে। বসার জায়গা কেমন হয়েছে? ভালো হয়েছে। শুধু বসার জায়গা না, এখানে আসতে পারলে এখানে শোবো, এখানে বসে ভাতও খাবো। ওই ধারে কাঠ খুলে ওই ধারটা এরকম। শর্ট কলমগুলো ঢালা ছিল, তার এই ইয়েগুলো ওই কাঠগুলো খুলে দেওয়া হলো এখন। উপরে উঠলে তো পা হাত সৃষ্টি করে। শুভ রথযাত্রা সবাইকে। এবার রথ আজকে কি যাবে তুমি? ও তো উঠে পড়েছে এখন, সেইখান থেকে এই পর্যন্ত বেশ অনেকটা সময় গেল। মা তো এখনো আসলো না, চারিদিকে মেঘ করে আছে, কতক্ষণে আসবে কি জানি। আমি এদিকে সব রান্না বান্না সেরে নিয়েছি, নিয়ে আর সৌরভকে খেতে দিয়েছি। ও পড়ছিল এতক্ষণ, ওর বাবা উঠে চলে গেছে। সে বললো আমি এখন খাবো না, রাত্রে একটু ভালো খাওয়া দাওয়া, ভালো বলতে মাংস ভাত খেলেও আর সকালে খেতে চায় না। তো গেছে, এখন সোনামাকেও খাইয়ে দাইয়ে আমি চান করে সমস্ত কাছাকাছি করে রেডি হয়ে এখনো খাইনি। মা আসলে একেবারে খাবো। এদিকে তো পুরো আকাশ কালো হয়ে আছে। রথের দিন একটু বৃষ্টি হয়ই হয়, সে অল্প হলেও হয়। তো এখনো
সকাল থেকে দেখতে পাচ্ছি বৃষ্টিটা হয়নি, তো কতক্ষণে আবার এসে যাবে। আর ওই মাইকে গান হচ্ছে, একটু গুরুম গুরুম আওয়াজ টাওয়াজ হচ্ছে, আমার কোলে আসে বসে এরম এরম দুলছে আর নাচ হচ্ছে। আমার নাচ কই বন্ধ হয়ে গেছে, কই হাসি নেই, কথা নেই, কিচ্ছু নেই। সোনা বুড়িটা আমার। ও কি এটা, কি এটা, কি এটা, কি চলো দেখি রাস্তার দিকে আসছে নাকি। লজ্জা লজ্জা, গরম গরম গান হচ্ছে, সঙ্গে সঙ্গে নাচ। কিরম নাচে, কিরম করে, আর করবে সৌরভ পড়ে টরে উঠে। আর এখন বলছে ও একটু যাবো নাকি ও বাড়ির দিকে। টাইম বলছে যাও, যদি যেতে পারো তো। এবার যদি ওর ঠাম্মা চলে আসে তখন ও যেতে চাইছে পুকুরে গিয়ে একটু স্নান করে। তাই বলছে ঠাম্মার সঙ্গে তো যাওনি, আর এখন যদি পথে চলে আসে যাওয়া, একা যাওয়া বেকার হয়ে যাবে, যেতে হবে। সবে জোয়ার উঠছে, ওই একদম জাল ফেলছে, একদম বয়স্ক মানুষ। সকালে পেঁপে আলু ভাতে দিয়ে ভাত করেছি, তো সৌরভ খেতে বসে আর এক সাইডে কটা ভাত, সাদা ভাত রেখে দিয়েছিল ঢাকা। তো আমি বলছি ওতেই দুটো খেয়ে নিই, খিদেও পেয়েছে, ওরা তো আসছে না কেউ। সোনামাও পেঁপে সেদ্ধ দিয়ে ফেলেছে, গরম মশলা। দাদিকে এই পড়লো কি, পড়েই গেল। কালকে সে তরকারিতে দিয়ে মুখটা পুড়িয়ে রাখা হয়নি। কি 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 পাই, চলো দুটো দাও, দুটো দাও। বসে যাবে। থাকলে যেতে হবে না তাহলে। চারাচুরি তো চার যে কটা নিয়ে এলাম, অল্প কটা নিয়ে এলাম, তা বাসিনি নিয়ে তা ঘরটা আসি যখন খোলটার হেঁটে দিকে আসি, খোলটার দিকে আসি, গামলা ডেকে এটাই রুমের বেস্ট। এদিকে বলো প্রচুর পেরে, এর ভিতরেও পেরে। না আমি আর বেশি যাব না, বৃষ্টিতে আসতে যাবো। এটা রান্না बड्डी दे